বোন, একবার চোখ বন্ধ করে ভাবুন তো, আপনার বাসায় খুব সম্মানিত ভিআইপি একজন মেহমান আসছেন। ধরুন, দেশের প্রধানমন্ত্রী বা খুব বড় কোনো আলেম আপনার বাসায় আসছেন। এখন আপনার বাসার ঘরটা যদি ময়লা থাকে, সোফায় ধুলোবালি থাকে, ঘরের কোনায় আবর্জনা পড়ে থাকে, আপনি কি সেই মেহমানকে ওই নোংরা ঘরে বসতে পারবেন? পারবেন না, তাই না? লজ্জা লাগবে, ভয় লাগবে। তাহলে ভাবুন, মাত্র ৫ থেকে ৬ দিন পর এই ১৮ বা ১৯ তারিখে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন বছরের শ্রেষ্ঠ মেহমান, পবিত্র মাহে রমজান। অথচ আমাদের দিনের ঘরটা কি পরিষ্কার? আমাদের অন্তরটা কি গুনাহের ময়লায়, হিংসা, বিদ্বেষে, ধুলোবালিতে নোংরা হয়ে নেই? এই অপবিত্র দিল নিয়ে, গুনাহের এত বড় বোঝা কাঁধে নিয়ে আমরা কিভাবে রহমতের মাসে প্রবেশ করব? বোন, রমজান তো আসছে রহমত দিতে, কিন্তু আপনার পাত্র যদি আগে থেকেই গুনাহের বিষে ভরা থাকে, তাহলে রহমতের মধু সেখানে রাখবেন কোথায়? আজকের ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে, কারণ আজ কথা বলবো রমজানের শুরুর ঠিক আগ মুহূর্তে এই শেষ কয়েকটি দিনে কিভাবে নিজেকে ক্লিন করবেন, কিভাবে আল্লাহর কাছে এমন তওবা করবেন যেন রহমতের প্রথম চাঁদ দেখার আগেই আল্লাহ আপনাকে মাসুম বা নিষ্পাপ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? নূরে হেদায়েত বয়েজে আপনাদের স্বাগতম। আজ ১৩ই ফেব্রুয়ারি, পবিত্র জুমা। আর মাত্র কয়েকটা দিন তার করে রহমতের দুয়ার খুলে যাবে। আমি আপনাদের বোন এসেছি কোরআন ও হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের স্মার্ট সলিউশন খুঁজতে। দেখুন বোন, আমরা অনেকেই ভাবছি রমজান আসুক তখন থেকে ভালো হয়ে যাব, চাঁদ রাত থেকে আর নাটক দেখব না, গান শুনবো না, গীবত করব না। বিশ্বাস করুন, এটা শয়তানের ধোঁকা। যে খেলোয়াড় সারা বছর প্র্যাকটিস করেনি, সে কি বিশ্বকাপে ফাইনালে নেমে গোল করতে পারবে? পারবে না। ঠিক তেমনি আপনি যদি শাবান মাসের শেষ কয়েকটা দিনে নিজেকে প্রিপেয়ার বা প্রস্তুত না করেন, তাহলে রমজানে আপনি এবাদতের কোনো স্বাদই পাবেন না। রোজা রাখবেন ঠিকই, কিন্তু অন্তরে শান্তি পাবেন না। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বোঝা। হ্যাঁ, গুনাহের বোঝা। সাইকোলজি বা মনোবিজ্ঞান বলে, যখন কোনো মানুষ অপরাধবোধ বা গিল্টে ভোগে, তখন তার ব্রেন ঠিকমতো কাজ করে না। সে সবসময় একটা অ্যাংজাইটি আর অস্থিরতায় থাকে। খেয়াল করে দেখবেন, যখন আমরা কোনো বড় গুনাহ করি, কাউকে কষ্ট দেই, কিংবা গোপনে এমন কিছু করি যা আল্লাহ পছন্দ করেন না, তখন আমাদের ইবাদতে মন বসে না। জায়নামাজে দাঁড়ালে মনে হয়, আল্লাহ কি আমার দিকে তাকাবেন? আমি তো অনেক পাপী। এই ফিলিংসটা আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, আর শয়তান ঠিক এই সুযোগটাই নেয়। সে কানে কানে বলে, তুই শেষ, তোর আর মাফ নেই। রমজান এসে কি হবে? তুই তো গুনাহগার। কিন্তু বোন, আপনার রব কি বলেছেন জানেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আজ-জুমার ৫৩ নম্বর আয়াতে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, অর্থাৎ গুনাহ করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে পাপী বলে ডাকেননি, তিনি ডেকেছেন, হে আমার বান্দারা বা আমার গোলাম বলে। কতটা ভালোবাসা এই ডাকে। আজ ১৩ তারিখ, রমজানের শুরু হতে পারে ১৮ বা ১৯ তারিখে। হাতে সময় নেই বললেই চলে। এই সময়টাকে বলা হয় গোল্ডেন টাইম ফর তওবা, তওবার স্বর্ণালী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এবং ইস্তিগফার করতেন। কেন জানেন? যাতে রমজান আসার আগেই শরীর ও মন পুরোপুরি পবিত্র হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে তওবা করব? শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলাটাই কি তওবা? না বোন। তওবা মানে হলো ইউটার্ন নেওয়া, ভুল রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে সঠিক রাস্তায় আসা। এই ৫ দিনে আমাদের ৩টি কাজ করতেই হবে। একে আমি বলি প্রি রমাদান ডিটক্স, রমজানের পূর্ববর্তী আত্মশুদ্ধি। প্রথম কাজ, গুনাহের সোর্স বন্ধ করা, স্টপ দ্য সোর্স। আপনার ঘরে যদি পানির কল বা ট্যাপ ছাড়া থাকে আর ঘর ভেসে যায়, আপনি কি আগে পানি মুছবেন নাকি আগে ট্যাপ বন্ধ করবেন? অবশ্যই আগে ট্যাপ বন্ধ করবেন। আমাদের সমস্যা হলো, আমরা গুনাহ চালু রেখে তওবা করি। বোন, আপনার ফোনের দিকে তাকান। এই ডিভাইসে এমন কি আছে যা আল্লাহর সন্তুষ্টির কারণ? কোনো হারাম রিলেশনশিপ? বোন, আপনার ফোনের দিকে তাকান। এই ডিভাইসে এমন কিছু কি আছে যা আল্লাহর অসন্তুষ্টির কারণ? কোনো হারাম রিলেশনশিপ, কোনো চ্যাটিং, কোনো অশ্লীল ছবি বা ভিডিও, কিংবা এমন কোনো অ্যাপ যা আপনার সময়ের বরকত নষ্ট করছে? এই মুহূর্তেই, হ্যাঁ, এই ভিডিও দেখার পরেই সেটা ডিলিট করুন। এটাকে বলে স্যাক্রিফাইস।
আল্লাহকে বলুন, হে আল্লাহ, আমি এই হারাম সভ্যটা, এই বদ অভ্যাসটা শুধু তোমার ভয়ে রমজানে তোমার রহমত পাওয়ার আশায় ছেড়ে দিলাম। বিশ্বাস করুন, আপনি যখন আল্লাহর জন্য কিছু স্যাক্রিফাইস করবেন, আল্লাহ আপনার অন্তরে এমন পিস, প্রশান্তি ঢেলে দেবেন যা আপনি দুনিয়ার কোনো কিছুতেই পাবেন না। দ্বিতীয় কাজ, হাক্কুল ইবাদ বা মানুষের অধিকার। রমজান হলো আল্লাহর হক আদায়ের মাস, কিন্তু আপনার ঘাড়ে যদি মানুষের হক নষ্ট করার বোঝা থাকে, তবে আল্লাহ আপনাকে মাফ করবেন না যতক্ষণ না ওই ব্যক্তি আপনাকে মাফ করেন। আজ শুক্রবার, আজকে একটু সময় বের করুন। আপনার শাশুড়ি, ননদ, স্বামী বা কোনো বান্ধবীর সাথে কি কথা বন্ধ, ঝগড়া হয়েছিল, হয়তো দোষ তারই ছিল, তবু আপনি বড় হয়ে যান। একটা ফোন দিন বা টেক্সট করুন, বলুন, সামনে রমজান, আমি চাই না আমাদের মনে কোনো হিংসা থাকুক, আমাকে মাফ করে দিও। এটা করতে কলিজার আগে বোন। ইগো বা অহংকার থাকলে এটা করা যায় না, কিন্তু আপনি যখন এটা করবেন, আপনি দেখবেন আপনার বুকের ভিতর থেকে পাহাড় সম ভার নেমে গেছে। আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন, মানসিক তৃপ্তি বহু গুণ বেড়ে যাবে। তৃতীয় কাজ, নাসুহা তওবা, সিনসিয়ার রিপেন্টেন্স। আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে, তাহাজ্জুদে না উঠতে পারলেও ঘুমানোর আগে অজু করে 2 রাকাত সালাতু তওবা পড়ুন। সেজদায় গিয়ে আল্লাহকে আপনার সব গুনাহের কথা খুলে বলুন। আল্লাহ তো সব জানেন, তবু তিনি আপনার মুখে স্বীকারোক্তি শুনতে চান। চোখের পানি ফেলুন, যদি কান্না না আসে তবে কান্নার ভান করুন, তবু আল্লাহকে ডাকুন। বলুন, আল্লাহ, আমি দুর্বল, আমি শয়তানের ধোকায় পড়ে গেছি, সামনে তোমার রহমতের মাস, আমাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না, আমাকে পবিত্র করে রমজানে প্রবেশ করাও। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই ছিল না। সুনানে ইবনে মাজাহ। বোন, রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু আমাদের নফস বা প্রবৃত্তি তো আর বাধা থাকে না। তাই এখন থেকেই নফসকে ট্রেনিং দিতে হবে। এই 5 দিন একটু কম খান, একটু কম ঘুমান, সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে একটু গুটিয়ে নিন। একে বলা হয় ডোপামিন ডিটক্স। এতে করে রমজানের রোজার সময় আপনার ক্ষুধা কম লাগবে, এবারতে মনোযোগ বাড়বে। আরেকটা ছোট টিপস দেই, এই 5 দিনে একটা চেকলিস্ট বানান। রমজানে আপনি কোন কোন বদভ্যাস ছাড়বেন আর কোন ভালো কাজটা করবেন। প্ল্যান ছাড়া কোনো প্রজেক্ট সফল হয় না। আর রমজান আমাদের জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট। আমরা জানি না এটাই আমাদের জীবনের শেষ রমজান কিনা। গত রমজানে আমাদের সাথে অনেকেই ছিলেন যারা আজ কবরে অন্ধকারে ঘরে শুয়ে আছে। তাদের আর ফিরে আসার সুযোগ নেই, কিন্তু আল্লাহ আপনাকে, আমাকে এখন সুযোগ দিয়েছেন। নিঃশ্বাসটা এখনো চলছে, এই সুযোগটা হেলায় হারাবেন না। বোন, আপনার ঘর গোছানো শুরু করুন, কাপড় চোপড় ধুইয়ে রাখুন, ঈদের শপিং পারলে এখনই সেরে ফেলুন বা পরে করবেন, কিন্তু রমজানের দামি সময়টা নষ্ট করবেন না। আর সবচেয়ে জরুরি, মনের ঘরটা পরিষ্কার করুন। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কলিজার টুকরো বোনেরা, আমি জানি দুনিয়ার নানা প্যারা, সংসার, বাচ্চা কাচ্চা সামলে ইবাদত করা কত কঠিন। খুব খুব ডিপ্রেসিং লাগে মাঝে মাঝে, কিন্তু মনে রাখবেন, এই কষ্টটাই আপনার জান্নাতের সিঁড়ি। আজকের ভিডিওটি যদি আপনার মনে একটু নাড়া দিয়ে থাকে, তাহলে একটা অনুরোধ করব, আজ কমেন্ট বক্সে সবাই একটি ওয়াদা করবেন, লিখবেন, ইয়া আল্লাহ, রমজানের আগে আমাকে নিষ্পাপ করে দিন, আমিন। দেখি কতজন বোন আজ এই তওবার মিছিলে শরীক হন। আমি প্রত্যেকের কমেন্ট করব এবং আপনাদের জন্য খাস দিলে দোয়া করব। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারে সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। রমজান নিয়ে আরো স্পেশাল ভিডিও আসছে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ইমানের সাথে রমজানে পৌঁছে দেওয়ার তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।